জয়গুরু, নমস্কার। আমরা সকলেই জানি যে শিবের এক নাম হচ্ছে পঞ্চবক্র। পঞ্চ মানে হচ্ছে পাঁচ, বক্র মানে মুখ। শিবের পাঁচটি মুখ রয়েছে, তাই শিবের এই পাঁচ মুখকে বলা হচ্ছে পঞ্চবক্র। এই পাঁচটি মুখ যথাক্রমে সদ্যজাত, বামদেব, অঘোর, তৎপুরুষ ও ঈশান। এখন আমাদের জানা দরকার কোন এই যে পাঁচটি মুখ, এই পাঁচটি মুখের মধ্যে কোন মুখটিকে নাম কি। শাস্ত্রে এখানে পরিষ্কার বলছে, যোগিনী হৃদয়ে বলছে পূর্বে সদ্যে মুখম, পূর্বে সদ্যে মুখং প্রক্তং। অর্থাৎ পূর্ব দিকে শিবের যে পাঁচটি মুখ, তার পূর্ব দিকের মুখটিকে বলা হয় সদ্যজাত। পশ্চিমে বামদেবকম, পশ্চিম দিকের মুখটিকে বলা হয় বামদেব। অঘোর মুত্তরে দেবী, তাহলে অঘোর বলা হয় উত্তর দিকের মুখটিকে। দক্ষে তৎপুরুষং স্মৃতম, আর দক্ষিণ দিকের মুখটিকে বলা হয় তৎপুরুষ। ঊর্ধ্ব দেশে চ ঈশানং, এবং তারপরে বলছে ওপরে, শিব ঠাকুরের মাথার ওপরের দিকে যে মুখটি রয়েছে তাকে বলা হয় ঈশান। তাহলে এই পাঁচটি শিব ঠাকুরের মুখ সদ্যজাত, বামদেব, অঘোর, তৎপুরুষ ও ঈশান। তো এই পাঁচটি মুখে এই পাঁচটি নাম শিব ঠাকুরের রয়েছে। শিব পূজার ক্ষেত্রে শিবের এই পাঁচটি মুখ, পঞ্চবক্ত্রের পূজা কিন্তু আমরা রোজ করে থাকি। তাই কোন দিকে কোন মুখটি রয়েছে সেটি জেনে পূজা করলে পূজকের পক্ষে অত্যন্ত মঙ্গলদায়ক হয়। জয় গুরু।